সুখ দুঃখ হাসি কান্না এসব নিয়েই মানুষের জীবন। সব সময় সব চাওয়া পূর্ণ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আসলে অনেক দিন পর পর একটা করে ভিডিও দিতে হচ্ছে। অসুস্থ থাকার কারণে হাজব্যান্ড এমনকি বাচ্চা ওরা সবাই খুবই অসুস্থ ছিল। সেই কারণে মন মানসিকতা কোনো কিছুই ভালো ছিল না বলে আর ভিডিও শ্যুট করতে পারিনি। গত ভিডিওতে বলেছিলাম সকালবেলা বাড়িতে যাব। আসলে কি বলবো, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই যেমন হয় না, তো আমাদের এই বিষয়টাও তার ব্যতিক্রম নয়। ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে যে ঈদ করব। আসলে আল্লাহ পাক লিখে রেখেছে আমাদের ঈদটা এইখানেই করার, তো সেইটাই করা হয়েছে। আসলে বাচ্চা এমনকি হাজব্যান্ড সবাই খুবই অসুস্থ থাকার কারণে আমরা আর গ্রামের বাড়িতে সকালবেলা যে রওনা দেওয়ার কথা ছিল আর যেতে পারিনি। তো পরবর্তীতে কি হয়েছে, এখানে ঈদটা কাটিয়ে বাচ্চারা ওর মামার সাথে গ্রামের বাড়িতে একটু বেড়াতে গিয়েছে। তো আমি আর ভিডিও শ্যুট করার মতো মন মানসিকতায় ছিলাম না বলে আর আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সবল আছে, তো ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর আমার কাছেও সর্বদা মনে হয় সকাল থেকে ভিডিওগুলো স্টার্ট করলে সবচাইতে ভালো লাগে। সকালে এই যে গরম গরম রুটি নাস্তা, ডিম পোস্ট, তারপরে গরুর গোস্ত রান্না করা আছে সেগুলো দিয়ে নাস্তাটা করে নেব। আর কিছু ফল আসছে সেগুলাই কেটে নেব। আসলে বাচ্চারা অনেকটাই অসুস্থ থাকার কারণে ওদের মুখে তেমন কোনো রুচিই নেই, এমনকি আমার হাজব্যান্ডেরও। তো ওদের মনে কি চায়, কি খেতে ভালো লাগবে, তো সেইটাই আমি সর্বদা চেষ্টা করছি তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, এই যে এখানে ডিম পোস্টগুলা করে তারপরে হচ্ছে ওদের রুটি নাস্তাটা দিয়ে দেব, আর এরপর হচ্ছে আমি ফলগুলো কেটে নেব। গ্রামের বাড়িতে ছেলেরা যখন গিয়েছিল, তো তারপরে হচ্ছে একদিনের জন্য হচ্ছে আমিও একটু গিয়েছিলাম ওদেরকে শুধু আনার জন্য, হাজব্যান্ডকে রেখেই। তো হাজব্যান্ডের যেহেতু ছুটি ছিল না, সেই জন্য সে আর যেতেই পারেনি। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে যে হয়তো এখন সুস্থ সবল আছে, এমনকি যখন আবার ছুটি হবে তখন অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে বেড়াতে যাব। গ্রামের বাড়িতে বেড়াতে যাব বলে অনেক কিছুই ওইভাবে করা হয়নি। আসলে ভাবনা চিন্তা সব কিছুই আল্লাহর হুকুম অনুসারেই চলবে যেহেতু, তো সেই জন্য এখানেই থেকে যাওয়া হয়েছে। আর এখানে আমরা আমাদের মতো করে মোটামুটিভাবে ঈদটা পালন করা হয়েছে। তবে অতটা আনন্দ হয়নি, যেহেতু হাজব্যান্ডের ঈদের দিনও অফিস ছিল, তো সে সেদিনও অফিস করতে গিয়েছিল। আর বাসাতেই আমি একা ঘুমিয়ে ঈদের দিনটা কাটিয়ে নিয়েছি। যাই হোক, আল্লাহ পাক যখন যেভাবে যাকে রাখবে সে সেভাবেই থাকতে হবে। জীবনে এই প্রথম একটা ঈদ এরকম সাদামাটাভাবে কাটিয়ে নিয়েছি। কি করার, আল্লাহর ইচ্ছা হয়তো বা এরকম, তো সেই জন্যই এইভাবে করে ঈদটা কাটানো হয়েছে। আর গ্রামের বাড়ি থেকে যখন এসেছি তখন একটা কাঁঠালও দিয়ে দিয়েছিল, আর আমি আমার শ্বশুরবাড়ির গাছের কিছু মেহেদি পাতা সেগুলো নিয়ে এসেছি। আর এখানে আমার হাজব্যান্ডের মাথায় একটু লাগিয়ে দিচ্ছি। ওনার চুলগুলো অনেকটা সিল্কি আর অনেকটা সুন্দর, তো এখন মনে হচ্ছে একটু একটু পড়ে যাচ্ছে, আর কি বলে একটু পাতলা হয়ে যাচ্ছে মাথাটা, চুলগুলা পরে। তো সেই জন্য আমি ভাবলাম এখন ওনাকে একটু মেহেদি পাতা বেটে চুলে লাগিয়ে দিয়ে দেখা যাক কোনো উপকার পাওয়া যায় কিনা।
কথাই তো আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম না করলে পরবর্তীতে আফসোস করতে হয়। তো সেই জন্যই আমার এই ব্যবস্থাটা, চুল থাকতে চুলের মর্মটা এখনই নিয়ে নিচ্ছি, কারণ চুল যদি হারিয়ে যায় তাহলে তো আর এর যত্ন করে লাভ হবে না। যাই হোক, মেহেদি পাতা লাগিয়ে ওনাকে বলেছি আধা ঘন্টা সময়ের মতো অপেক্ষা করার জন্য, তারপরে গোসল করে নেবে। সকালের নাস্তা তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে ওই কাজগুলো করে এরপর হচ্ছে বেডরুমের আজকে একটা এলোমেলো জায়গাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে আমার এখানে যে ওয়ারড্রপটা আছে, ওয়ারড্রপের উপরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কি করব, ছোট্ট বাসা, তেমন কোনো জিনিসপত্র নেই। এই জিনিসপত্রগুলো রাখার মতো যে সুন্দর কোনো একটা স্পেস সেটাও আমার নেই। যাই হোক, এখানেই এভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেই। স্বাদ থাকলেও সবসময় সাধ্যের মধ্যে সব কিছু পূর্ণ করা যায় না। যাই হোক, আমার জিনিসপত্রগুলো আছে গ্রামের বাড়িতে, যেহেতু এখানে আমি ভাড়া বাসায় থাকি, ছোট্ট একটা বাসা, সব কিছু এনে যে এখানে রাখবো সেই জায়গাটুকুও নেই। যাই হোক, যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো মোটামুটি এই যে সব কিছু নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি ওয়ারড্রপের উপরে যে কাপড়টা থাকে সেটাও তুলে এবার নিচে যে কাগজপত্রগুলো ছিল সেগুলোও নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলাবালো জমা পড়ে আছে। তো এগুলোকে ভালো করে ক্লিন করে তারপরে একটা ক্লিনজার দিয়েও ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আর কোনো কাপড় বেছাবো না, ইচ্ছা আছে রেগুলার এইটা পরিষ্কার করে তারপরে হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করব। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কি রকম জিনিসপত্রগুলা এলোমেলো করে রেখেছি। তো এখন একটা একটা করে সব কিছু সুন্দরভাবে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভাবনা চিন্তা করে অনেকটা কি বলে সময়ও ব্যয় করে ফেলেছি কিভাবে এই জিনিসগুলা সুন্দর করে গুছিয়ে রাখা যায়। পরবর্তীতে ভাবলাম এই র্যাকটা যেহেতু ফাঁকাই পড়ে আছে, তো এইটার উপরে আমি এগুলা সুন্দর করে সাজিয়ে রাখতেই পারি, কারণ এখানে রাখলে চোখের সামনে থাকবে, এমনকি কখন কোনটা লাগবে ঠিকঠাক মতো খুঁজে পেতেও সুবিধা হবে। যাই হোক, এখানে আমি উপরে সবচাইতে বড়গুলা, এরপর ছোট যেই সব জিনিসগুলা নিচের থাকেই রেখে দিচ্ছি। জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো মোটামুটি এখানে র্যাকের মধ্যে কিছু জিনিসপত্র করে গুছিয়ে নিয়েছি। আর যে এই যে মেডিসিনগুলো আছে, তো এগুলো একটা মেডিসিন বক্সের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করব। আর যেগুলো আমার সব সময় মানে রেগুলার ইউজ করার জিনিসগুলা, সেগুলা হচ্ছে এটার মধ্যেই রেখে দিচ্ছি। আসলে কি মানে কোন জিনিসটা কোথায় রেখে তারপরে পরবর্তীতে আবার খুঁজে পেতেও না অনেকটা সময় লেগে যায়, কিংবা খুঁজে পেতে অনেকটা কষ্টকর হয়ে পড়ে। যাই হোক, এই যে আমি এখানে আমার এই ঝুড়ির মধ্যে এই রিংটাও পেয়ে গিয়েছি, তো হাতে একটু পরে নিলাম। আর আমার ভাই যখন কক্সবাজার বেড়াতে গিয়েছিল, তো ওখান থেকে ও কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল, তো সেইখান থেকে এই ব্রেসলেটটাও সুন্দর করে আমি এই ঝুড়ির মধ্যেই রেখে দিচ্ছি। বাচ্চা এমন কি আমার হাজব্যান্ড আমার যে ঘড়িগুলা আমরা প্রতিনিয়ত ইউজ করি, তো সেই ঘড়ি প্লাস হচ্ছে আমার যে মেন ডোরের চাবি, তো সেটাও হচ্ছে আমি এই ঝুড়ির মধ্যে করে রেখে দিচ্ছি। আসলে এগুলো দেখা যাবে, এমনকি আমার চোখের সামনে থাকবে সব সময়, যেন আমার হাতের কাছেই থাকে আর খুঁজে পেতে আমার অত বেশি কষ্ট না হয়। যাই হোক, এই যে এলোমেলো যে আরও কত জিনিসপত্রগুলো আছে সেগুলোও আমি টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে যে আমার হিজাব করার কিছু পিন আলপিন এগুলো আছে, তো সেগুলা হচ্ছে আমি একটা বক্সের মধ্যে করে এখানে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি।
তাড়াহুড়ার সময় যখন পিনগুলা খুঁজতে যাই তখন কিন্তু খুঁজে পেতে অনেকটা কষ্টকর হয়ে পড়ে, সেই জন্য ওই একটা বক্সের মধ্যে করে রেখে দিলাম, আর যখন আমার প্রয়োজন হবে ওখান থেকে বের করে নিতে পারবো। আর এই যে টুকিটাকি যে মাথার ক্লিপ, ব্যান্ড, তারপরে হচ্ছে খোপা যেগুলো আছে, তো সেগুলা হচ্ছে এরকম একটা বক্সের মধ্যে করে আমি রেখে দিচ্ছি। আমি আমার সুবিধা মতো এই জিনিসগুলা এখানে সুন্দর করে এভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে যার যেরকম সামর্থ্য কিংবা যেরকম জিনিসপত্র আছে সে সেভাবে সেই জিনিসগুলা দিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নিলেই কিন্তু অনেকটা পরিপাটি লাগে নিজের সংসারটা দেখতে। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এমনকি মধ্যবিত্ত ফ্যামিলির বউ হিসেবে আমি আমার শখ সাধ্যটা এভাবেই পূরণ করে থাকি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর আপনাদের মূল্যবান একটা কমেন্ট পেলে না নতুন আরও একটা ভিডিও তৈরি করার উৎসাহ পাই। যাই হোক, এই যে এখানে যে আমার ছোট্ট আরও একটা ওয়ারড্রপ আছে, এটার ভিতরে আমি কিছু আমার অর্নামেন্টস, তারপরে হচ্ছে টুকিটাকি আরও অনেক কিছুই রেখেছি। যাই হোক, সেগুলো আজকে আর হাত দেব না, অনেকটা টাইম হয়ে গিয়েছে, আবার দুপুরের রান্না বাড়াটা করা লাগবে, সেটারও একটা প্রস্তুতি নিতে হবে। তো আজকে শুধু এটাকে ভালো করে একটু ক্লিন করে তারপরে হচ্ছে ঠিক করে আবার রেখে দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে এটার ভিতরটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর আমার এই কাজগুলা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো আমার হাজব্যান্ড তখন বলতেছিল যে কাজ যা কোনো কিছু পাও না তখন একটা কাজ বের করে নাও। আসলে নাই কাজ তো খইবাজ একটা কথা আছে না, প্রবাদ বাক্য, তো সেইটাই উনি বলে উঠেছে। যাই হোক, এই যে আমি এখানে মোটামুটি এইভাবে করে সুন্দর করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কেমন লেগেছে? তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।